জীবনে কিছু মানুষের প্রতি আমাদের দুর্বলতা, কিছু সম্পর্কের প্রতি অতিরিক্ত আশা, এগুলি হয়তো বারবার কষ্টের মূল কারণ। কখনো কখনো আমরা ভেবে বসি, যদি একটু চেষ্টা করি, যদি আরেকবার বিশ্বাস করি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে কিছু ভুল কখনো শুধরোয় না, কিছু মানুষ কখনো বদলায় না, আর কিছু সম্পর্ক শেষ হয়েই ভালো থাকে। এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা মন দিয়ে ভালোবাসে, চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর বারবার কষ্ট পায়। কিছু জিনিস, কিছু মানুষ, কিছু সম্পর্ক কখনোই আর আগের মতো হবে না, আর তা না হওয়াই ভালো। কেন? কারণ আত্মসম্মান, মানসিক শান্তি আর নিজের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়াই জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা। যে একবার আপনার বিশ্বাস ভেঙেছে, সে দ্বিতীয়বারও পারবে। তাকে আর কখনো আগের মতো বিশ্বাস করবেন না। যে স্বার্থের জন্য আপনার জীবন থেকে চলে গেছে, তাকে ফিরিয়ে আনবেন না। সে আর ফিরলেও আপনার হবে না। যে নিজের ভুল ঢাকতে আপনাকে দোষারোপ করে, তার কথায় আর কান দেবেন না। সে কখনো আপনাকে বোঝার মানুষ নয়। যে সম্পর্ক শুধু আপনিই টানছেন, সেখান থেকে সরে আসুন। সম্পর্ক দুইজনের চেষ্টায় টেকে, একজনের বোঝা হয়ে নয়। যে আপনাকে তার প্রয়োজন অনুযায়ী কাছে টানে আর ছেড়ে দেয়, তার কাছে নিজেকে আর সস্তায় বিকোবেন না। যে শুধুই কষ্টই দেয়, তাকে ক্ষমা করতে শিখুন, কিন্তু আবার নিজের জীবনে ঢুকতে দেবেন না। নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের সম্মান, সবকিছুর চেয়ে কোনো সম্পর্ক তো বড় নয়। বারবার এক ভুল মানুষকে সুযোগ দিয়ে নিজেকেই কষ্ট দেন। এই অভ্যাস থেকে বেরিয়ে আসুন। যাকে নিয়ে কেবল আপনার মনেই গল্প, বাস্তবে সে নেই, সেই কল্পনার মানুষটিকে বিদায় জানান। কখনো নিজের শান্তি বিসর্জন দিয়ে অন্যের মন জিততে যাবেন না। আপনার শান্তি আপনার জীবনের আসল সম্পদ। আর মনে রাখবেন, জীবন চলে যায়, সম্পর্ক ভাঙে, মানুষ বদলে যায়, কিন্তু নিজেকে ভালোবাসা, নিজের পাশে থাকা, এটাই শেষ পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখে। আমাকে করতে হতো সব কাজ, কারণ আমি তখন বড় হয়ে গিয়েছি। এতদিন অবধি ছোট্ট খুকি ছিলাম মায়ের জন্য। যখন ঠাম্মিরা বলতো মেয়েকে কাজ শেখাও, মা বলতো কি বলেন, এত ছোট মেয়ে আমার কি কাজ করবে। আর শুনেছি আমি যখন হয়েছিলাম সবাই নাকি ছেলে আশা করেছিল। ঠাম্মি, বাবা সবাই নাকি আমাকে প্রথমে দেখেইনি। পরে যখন আমি সবার চোখের মনি হয়ে উঠি, এই গল্প অনেক শুনেছি, কিন্তু তখন খারাপ লাগতো না, এখন লাগছে। বাবা এই মেয়েটাকে এত আদর দিচ্ছে যেন চোখে হারাচ্ছে। মা আমাকে এত আদর দিতে পারতো না, কারণ তখন অনেক মানুষ ছিল, কাকু, পিসি, ঠাম্মি, অনেকে। এখন আর কেউ নেই। কাজের লোক আছে, মা সারাক্ষণ এই মেয়েকে নিয়েই বসে থাকে। খুব হিংসে হতো, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না, কারণ আমি তখন সত্যিই অনেক বড় হয়ে গিয়েছি। আগে ভাইটা বাইরে থেকে আসলে সারাক্ষণ আমার সঙ্গে খুনসুটি আর ঝগড়া করতো। এখন ওর দেখাও মেলে না, সারাক্ষণ বাবুনি বাবুনি। এত গ্যাপে বোন আমার কি বুঝবে? আমি আমার কোনো সমস্যাকে বলতে পারবো? কি দরকার ছিল বোনের আমার? আমি ওকে কম দেখতে পারতাম, ব্যাপারটা সবাই মোটামুটি বুঝে গেল, কিন্তু কেউ কিছু বলতো না। কি আদিক্ষেতা সবার। ও হাসছে, খেলছে, কথা বলছে, হাঁটছে, যেন সব নতুন দেখছে মা বাবা। ভার্সিটির 3rd ইয়ারে উঠে মহিনের সাথে আমার বিয়ে হয়। বোন তখন সবে মাত্র 4 বছর। এই নিয়ে শ্বশুরবাড়িতেও কম হাসির পাত্রী হতে হয়নি আমাকে। তখনও যেন সে পিছু ছাড়ছে না। মহিনও কম না, মাঝে মধ্যে ঠাট্টার সুরে বলতো, এত ছোট শালি, কিছু বলতেও পারি না, যতদিনে বড় হবে আমি আবার বেঁচে থাকবো কিনা সন্দেহ। খুব লাগতো কথাগুলো। দেখতে দেখতে আমারও 2টো ছেলে হয়ে গেল। মা এসে খুব সাহায্য করতো, কিন্তু থাকতে পারতো না, কারণ বাসায় ইরা একা। তখনও খুব রাগ হতো। যদি আমি একা মেয়ে হতাম, মা এখানেই থাকতে পারতো। মা বলতো, রাগ করিস না মীরা, একদিন বুঝবি বোন কি জিনিস। মনের মধ্যে মায়ের ছায়া থাকে। আমি মুখ ভেঙচি দিয়ে বলতাম, আমার বয়ে গেছে, ও মেয়ের মধ্যে তোমার ছায়া খুঁজবো। একদিন সব পাল্টে গেল। মা বাবার অ্যাক্সিডেন্টে মা বাবা মারা গেল।
ইরা তখন ক্লাস 6-এ। ভাইয়ের তখন ডাক্তারি পড়া শেষ, ওরটাও নিজেই থাকতে পারে। সমস্যা হলো ইরাকে নিয়ে। আর কেউ তো নেই, আমার কাছেই রাখতে হলো, আমার কাছেই থাকতে শুরু করলো। খুব আদুরে করে রেখেছে মা ওকে, খুব জ্বালাতো আমাকে, এটা করে দাও ওটা পারি না। আমি মরি নিজের বাচ্চা নিয়ে নিজের জ্বালাই। কিন্তু আস্তে আস্তে বোনটা বড় হতে শুরু করলো। যেদিন ওর প্রথম পিরিয়ড হলো, খুব ভালো করে ওকে বোঝালাম, খুব আদর করলাম। ওই দিন খুব কষ্ট পাচ্ছিল, যেন মায়ের জন্য না কাঁদে তা খেয়াল রাখছিলাম। এদিন বুঝলাম বোন আমার কত আপন। ও বড় হচ্ছিল, আমাকে সাহায্য করতো, বাচ্চাদের দেখতো। আমি মহিনের সাথে কোথাও গেলে ওর ওপর ঘর দিয়ে চলে যেতাম। ভাইটাও বিয়ে করেছে, বউটাও খুব ভালো, তবে বেশি যেতে ইচ্ছে করে না। আদর আপ্যায়ন করে, তবে কি বলবো খুঁজে পায় না ভাইয়ের বউয়ের সাথে। তার চেয়ে ইরার সাথে অনেক কথা হয় এখন। আজ ইরার বিয়ে, আমার পছন্দই ওর বিয়ে ঠিক করেছি। আমার উপর কথা বলে না, তাও ওর মতের যথেষ্ট গুরুত্ব দিয়ে বিয়ে ঠিক করলাম। সবাই ভাবলো আমি ওর মা। অনেকে তো বলেই ফেললো, মা উনি বোন নাকি? আমি তো মা ভাবছিলাম। অনেক এজ ডিফারেন্স, তাই না? ওই দিন আমার একটু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমি তোর মাই। খুব কষ্ট লাগছিল বোনটাকে বিদায় দিতে, যেন আমার আপন কেউ নেই আর। সময় চলে যায়, ইরার আবার 2টো মেয়ে হয়। আমার বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে। এখন ইরার সাথে আমার বেশ মেলে। দুজনের শরীর দেখতে একই, তলপেটে মেদ বাড়ছে, কোমরে মেদ জমে ভাঁজ পড়ে, শাড়ি কাপড়ও মিলে যায়। এখন সংসারের কথা নিয়ে বসলে ঘন্টা চলে যায় মোবাইলে কথা বলতে। ভাইয়ের বাসায় যাই, কোনো অনুষ্ঠানে যাই, খেয়ে চলে আসি। তবে ইরার বাসায় কোনো অনুষ্ঠান করলে আমাকে একদিন আগে যেতে হয়। আমার উপর রান্নার দায়িত্ব চাপিয়ে অন্য কাজ সারে। আমার বাসায়ও কোনো কাজ পড়লে ইরা বাচ্চাদের নিয়ে চলে আসে, বেশ লাগে তখন। ইরার মেয়েরাও বড় হচ্ছে, আমার ছেলেরাও তখন পড়ালেখা শেষ করে চাকরি করে। একে একে ছেলেদের বিয়ে করিয়ে দিলাম। আমার তখন শরীরটা ভালো যাচ্ছে না, ইরাই সব করছে। ইরা মাসিকে পেলে ওদের আর কিচ্ছু চাই না। আমার যেন কোনো কাজ নেই এখন আর, কারোর সাথে কথা বলবো সে ইরা ছাড়া আর কেউ নেই। নাতিদের নিয়ে ইরার বাসায় যাই প্রায়। 2 বোনে কথার ফুলঝুরি খুলে বসি। আমাদের কথা, ওর ছোটবেলার কথা, মা বাবার কথা, পিস্তুতো মাস্তুতো বোনেদের হাড়ির খবর নিয়ে গল্প ঝুরি। আমার বাসার পাশে থাকতো সেই বৌদির কথা, তার ছেলে মেয়ে কি করে, আবার মহিনের কথা। যেন শেষও হয় না সেসব কথা। মাঝে মধ্যে ভালো না লাগলে ছেলেরাই বলে, ইরা মাসির ওখানে গিয়ে ঘুরে এসো, 2 বোনে গল্প করে কাটিয়ে দেবে। শোন, ইরা ওর মেয়েদের সব সময় একই জামা কিনে দিত। আমি আর ইরা কখনো একই জামা বা শাড়ি পরিনি, পরবো কিভাবে? আমি যখন জামা পরতাম ইরা তখন বেবি ফ্রক, যখন ও জামা পরতো আমি তখন শাড়ি পরি। যখন ও শাড়ি পরা শুরু করলো আমি হালকা কালার আর লাল নীল সবেও শুরু করেছে। একদিন নাতিকে স্কুলে দিয়ে আসার সময় এক দোকানে 2টো শাড়ি দেখলাম, বেশ হালকা, তবে সাদা সবুজে বেশ, দুজনকেই বেশ মানাবে এখন। 2টো মিলিয়ে কিনে নিলাম। ইরার বাসায় গেলাম, শাড়ি পেয়ে বেশ খুশি ইরা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পানের বাটা নিয়ে 2 বোন ব্যালকনিতে বসলাম। আজ শেষবেলায় এসে 2 বোন একই শাড়ি পরলাম। ইরা তেল এনে মাথায় লাগাতে শুরু করলো আমার। তখন হালকা শীত নিয়ে বিকেলের শীতের আলো গায়ে লাগছিল। মৃদু বাতাসে ইরার তেলের গন্ধ যেন বেলি ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। ইরার ফুলের টবে নীল ফুলটার উপর আলো পড়েছে। কোথায় যেন একটা শালিকের কিচির মিচির শোনা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে সব যেন অনুভব করছিলাম। মায়ের কথা খুব মনে পড়ছিল। বোন কি জিনিস একদিন বুঝবি, বোনের মধ্যে মায়ের ছায়া থাকে।